দুনিয়ার সময় কিন্তু ভালো নাই। এই পৃথিবীর দিকে তাকায় দেখেন, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামিদ। নির্লজ্জ বেহায়া হয়ে গেছি আমরা। গাধা যেইভাবে, কুকুর যেইভাবে রাস্তার ভিতরে লজ্জা পায় না, আজকের যুবক যুবতীও রাস্তার ভিতরে লজ্জা করে না। ঠিক কিনা বলে? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। কয়টা? সবাই বলেন। হাতটা উঠাই নাড়া দিয়া বলেন কয়টা? আর জোরে। 5 ওয়াক্ত নামাজ যার নাই, পাস পরীক্ষা আসলে আপনি পাস করতে পারবেন? এবার আপনাদেরকে একটু লজিক দিয়ে বুঝাই। যেইবার দেখবেন পরীক্ষার প্রশ্নটা খুব কঠিন হয়েছে, বোর্ড থেকে যখন স্যাররা খাতা আনতে যায় তখন কি বলে? বলে দেয় একটু সহজ করে দেখেন, কারণ পরীক্ষার প্রশ্নটা খুব হার্ড হয়ে গেছে, না হলে পোলাপান পাস করতে পারবে না। আর যেইবার দেখবেন পরীক্ষার প্রশ্ন একেবারে সহজ, বোর্ড থেকে বলে দেওয়া হয় একটু কঠিন ভাবে দেখেন, নাহলে এ প্লাসের একেবারে বর্ণা বয়ে যাবে, এ প্লাসের কোনো দাম থাকবে না। ঠিক কিনা বলে? এই জন্য মুমিন জীবনে পরীক্ষা লাগবে, পরীক্ষা আসবে ভয় দিয়ে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। এত পরিমাণ ভয় আসবে, এই তো মনে হয় জীবন চলে যাচ্ছে। আমি নিজের চোখে দেখেছি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, ওনার পক্ষে যে হিন্দু সাক্ষী দিছে তার নাম জানেন? কি নাম? কি নাম বলেন? সুখরঞ্জন বাণী। মাশাআল্লাহ, এই ইমাম সাহেব ঠিক আছে। সুখরঞ্জন বাণী সে সাঈদী সাহেবের নামে সাক্ষী দিচ্ছে পক্ষে। আমি যখন হুজুরের বাড়িতে গেছি, আমি দেখি ভাইটা, আমার ছবিটা এখনো মোবাইলে আছে, ভাইটার এই হাতটার গোস্তটা আলাদা হয়ে গেছে। আমি বললাম, ভাই গোস্তটা এমন হলো কেমনে? বলছে, হুজুর 5টা বছর আমারে লম্বা সময় এখানে রিং পরায় লটকায় রাখতো, যাতে আমি সাঈদী সাহেবের বিরুদ্ধে সাক্ষী। এইরকম ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে পরীক্ষা আসবে, মনে হবে এই তো জীবন চলে যাচ্ছে। সম্পদের ক্ষতি দিয়ে এই জীবনটা নিয়ে আপনার বিভিন্ন টাকা পয়সা হঠাৎ করে ব্যাংক ব্যালেন্স সব তারা কেড়ে নিবে, সম্পত্তি দখল করে নিবে। এইরকম একটার পর একটা পরীক্ষা আসবে। কণ্টকাকীর্ণ এই পথ মারি পরীক্ষা যখন দিবেন, যিনি আপনাকে কবুল করে নিবেন, দিন বিজয়ী বানায় দিবেন, তিনি কি? আমরা তেমন কোন পরীক্ষাই দেই নাই। মুসআব বিন উমাইর উহুদের প্রান্তে যিনি শহীদ হয়ে গেছে, আল্লাহর নবী বলছে, আমার মুসআবের গায়ের উপরের কাপড়টা দিয়ে দাও। মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহর নবীর 2টা চোখ দিয়ে মুক্তার দানার মতো পানিগুলা ঝরে ঝরে পড়তেছে। নবীজি বললেন, আমার মুসআবের মাথা ডেকে দাও, পায়ের ভিতরে ইদখিরের ঘাস দিয়ে দাও। যেই লোকটা মক্কার ভিতরে সবচেয়ে দামি পোশাক পরত, আল্লাহর নবীর কাছে এসেছিল শুধুমাত্র দিনের মহব্বতের কারণে। মুসআব বিন উমাইরকে যিনি দিন কবুল করানোর পরে কষ্টের পরে কষ্ট করে এক টুকরা কাপড় নিয়ে দুনিয়া থেকে যেতে পারে নাই, পায়ের ভিতরে ঘাস দিয়ে বিদায় দিয়েছে।
এই কষ্টগুলার পরে দিনকে যিনি বিজয়ী বানায় দেন তিনি কে? এবার একটু আমার দিকে তাকান, আরো একজন সাহাবীর একটু গল্প শোনেন। সাহাবীর নাম প্রসিদ্ধ সাহাবী হযরত আবু বকর ছিলেন আমাদের নেতা। কোথায় যেন তিনি চলে যান, হযরত ওমর দেখার জন্য বের হইছেন। কোথায় যায় আজকে একটু আমার দেখতে হবে। পিছনে পিছনে যেতে যেতে গিয়ে একটা গাছের পিছনে লুকাই গেছে হযরত ওমর, যাচ্ছেন আবু বকরের পিছনে। এবার পিছনে গিয়ে দাঁড়ায় হঠাৎ দেখে দরজা বন্ধ হয়ে গেছে। অনেকটা সময় পরে আবু বকর বের হইছে। হযরত ওমর গিয়ে দাঁড়ালেন, গিয়ে প্রশ্ন করলেন দরজার ভিতরে, নক করে প্রশ্ন করলেন, কে গো তুমি? বৃদ্ধা একজন মহিলা বলতেছে, আমি বৃদ্ধা, অন্ধ মানুষ, কিছু দেখি না। হযরত ওমর একটু থমকে গেলেন, অন্ধ কিছু দেখে না, এখানে আবু বকর কেন আসলো? জিজ্ঞাসা করলেন, মা গো, তুমি অন্ধ মানুষ, কিছু দেখো না, একটু আগে যিনি আসছে তারে কি আপনি চেনেন? বৃদ্ধা মহিলা জানায় দিলেন, না, তারে চিনি না, তবে প্রায় সময় আমার এই ঘরে সে আসে, খাবার নিয়ে আসে, নিজে মাথায় করে আমার ঘরে দিয়ে যায়, কাজকর্ম পর্যন্ত করে দিয়ে যায়। হযরত ওমর আকাশের দিকে তাকায় কেঁদে ফেললেন, আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ, আবু বকর বড় কঠিন করে দিয়ে গেল। সাধারণ অন্ধ এক মহিলা কি খাবে না খাবে তার ঘরে খাবার পৌঁছায় দিল, তারও খবর নিল। আর যদি আমার দেশে ইসলাম পেতাম, ঘরে ঘরে অভুক্ত না থেকে প্রত্যেকের ঘরে ঘরে খাবার চলে যেত, ঠিক কিনা বলে? ঠিকটা তো ঠিক মতো বলতে পারলেন না, মহাব্বত নিয়ে বলেন তো ঠিক কিনা? এরকম নেতা যদি আমরা পেতাম, দেখতেন ঘরে ঘরে খাবার চলে যেত। 53 বছর তো অনেক কিছু দেখছেন, আর দেরি করা দরকার নেই। যে যে জায়গায় আছেন ওই জায়গা থেকে আসেন, দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা সংগ্রাম করি, ঠিক কিনা বলে? দুনিয়ার সময় কিন্তু ভালো নাই। এই পৃথিবীর দিকে তাকায় দেখেন, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামিদ। নির্লজ্জ বেহায়া হয়ে গেছি আমরা। গাধা যেইভাবে, কুকুর যেইভাবে রাস্তার ভিতরে লজ্জা পায় না, আজকের যুবক যুবতীও রাস্তার ভিতরে লজ্জা করে না, ঠিক কিনা বলে? এটাতে আবার ঠিকটা কিন্তু হক আদায় করে বলছে। এরপরে তাকায় দেখবে, এক সময় যেমন মেলা হতো, মেলার ভিতরে আরব দেশ মেলার ভিতরে নাচত। নবীজি বলে গেছেন ১৫০০ বছর আগে, কোমর দুলায় আমার উম্মত নাচবে, মুসলমানরা নাচানাচি করবে। আমি অবাক হয়ে গেছি, রিয়াদের ভিতরে কাবার মতো মঞ্চ বানায়, সেই কাবার মতো মঞ্চ সাজায়, সেইখানে পর্যন্ত নাচানাচি চলতেছে। আল্লাহর কসম করে বলি, এই দুনিয়ার জন্য বড় ধরনের আযাব আসতো, এই দুনিয়া তছনছ হয়ে যেত। নবীজি আল্লাহর কাছে বারবার দোয়া করছেন, এই জন্য এখনো আসে নাই। ঘুম থেকে আল্লাহর নবী উঠে বলছেন, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব। 3 বার বলছেন, আরবের ধ্বংস হবে, আরবের ধ্বংস হবে, আরবের ধ্বংস হবে। উম্মে সালামা বলতেছেন, নবী, আমরা কি ধ্বংস হয়ে যাব? এত এত নেককার দিনদার আমাদের মধ্যে আছে,
আমরাও কি ধ্বংস হব? আল্লাহর নবী বললেন, হ্যাঁ তোমরাও ধ্বংস হবা। ইদা কাসুরাল খাবাত, খারাপি বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, নাচ গান বেড়ে যাবে, মিউজিক বেড়ে যাবে। আজ সৌদি আরবের রন্ধ্রে রন্ধ্রে জায়গায় জায়গায় মিউজিক বেড়ে গেছে, ঠিক কিনা বলে? এই সময় চলে আসবে, অলরেডি চলে আসছে সেই সময়। রাসূল বলছেন এমন সময় আসবে, লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু, আরবের কোন একটা ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। সব ঘরে ফিতনা ঢুকে যাবে। এই হাদিসগুলো বললে আমার নিজের কাছে কলিজাটা চাপ মেরে উঠে, আমি একটা ব্যথা অনুভব করি। আজকে এইরকম অবস্থা চলে আসছে। মদিনার ভিতরে যারা আপনারা উমরা করতে যাবেন, আপনারা দেখবেন রক্ষণশীল সৌদি, মদিনার ভিতরে মেয়েরা সিগারেট টানতেছে। রাসূলের মদিনাতুন নববী, মসজিদুন নববীর খুব কাছাকাছি জায়গায় দেখবেন যে সিগারেট টানতেছে। পর্দার কোনো এখন আর আগের মতো অবস্থা নেই। দোকানপাট সব জায়গায় নারী। ড্রাইভিং এর ভিতরে দেখবেন এখন মহিলারা ড্রাইভ করছে। 2030-এর ভিতরে তারা একটা নতুন সিটি ঘোষণা করছে, নিয়ম সিটি। উড়ন্ত ট্যাক্সি থাকবে, রোবট দিয়ে তারা কাজ করাবে। সেখানে তারা রাখছে চাঁদের ধুলি বালু মাটি, সেখানে এনে রাখবে যাতে করে মানুষ চাঁদের ফিল নিতে পারে। সেখানে মদের বার থাকবে, নাইট ক্লাব থাকবে, সব থাকবে। এরকম যখন হয়ে যাবে, অবশ্যই যিনি আযাব দিয়ে পাকড়াও করবেন তিনি কে? প্রিয় মুসলমান ভাইরা আমার, বড় দরদ দিয়ে বলতে চাই, আফগানিস্তানের পরে উল্লেখযোগ্য নিয়ামতের একটা দেশের নাম আমার সোনার বাংলাদেশ। আজকেও যদি আপনি প্রশ্ন করেন, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ আমি নিজের চোখে ঘুরে ঘুরে দেখছি। যদি প্রশ্ন করেন হুজুর পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা হতে পারে কোন দেশে, আমি বলবো আল্লাহর কসম, পূর্ণাঙ্গ ইসলাম এই মাটিতে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এটা আমার কথা না, শুনে এই মাটির ভিতরে নাই এমন কিছু নাই, সব আছে। সারা ওয়ার্ল্ডের ভিতরে কনসার্ট আছে, এরকম মাহফিল নেই। আমার দেশের ভিতরে প্রতি রাত্রে মানুষের দিলটা উজ্জীবিত হয়, আর কিচ্ছু না হোক অনেকে অন্তত নিয়ত করে আজকে থেকে ভালো হয়ে যাবে, ঠিক কিনা বলে? এই মাহফিল থেকে অন্তত আমরা এই নিয়তটুকু নিতে পারি তো ভালো হবে ইনশাআল্লাহ। কালেমা পড়ে দুনিয়া থেকে চলে যাওয়ার আগে কালেমা পড়ে দুনিয়া থেকে যাব। যখনই মুসিবত আসবে, ইদা সাবাতহুম মুসিবা, যখনই মুসিবত পেয়ে ফেলবে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু কেউ মারা গেলে না, আজকে থেকে নিয়ত করেন, কেউ শুধু মারা গেলে না, বিপদে পড়ছেন, ও মাগো এই ডাক দিন না, কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। করতে রাজি আছেন ইনশাআল্লাহ? যতজন এখন আমার সামনে বসা আছেন, কে কে কৃপণ আছেন টান টান করে হাতগুলা উঠান। সবগুলা কৃপণ। যতজন এই মাহফিলে আছেন, একটা লোক আগে ভাগে না বুঝে হাত তুলে দেন। কারা কারা কৃপণ না, আমরা একটু হাতগুলো উঠাই। আল্লাহর জন্য আমরা জীবন দিতে রাজি? সবাই আওয়াজ করে বলেন, জীবন দিতে রাজি, সম্পদ দিতে রাজি। যতজন এই মাহফিলে বসছে আল্লাহর জন্য জান মাল কোরবানি করতে রাজি। যারা যারা রাজি পকেটের মধ্যে হাতটা দেয়।